চলে আসলাম আজকের খেলা বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলায়। নিউজিল্যান্ডের প্লেয়ার ভেটরি তিনি টস করতেছেন। টস করার পর আম্পায়ার পয়সাটি হাতে নিলেন। নেওয়ার পর কচ্ছে কিরা ফিল্ডিং কিরা বোলিং সেটা একটু পর জানা যাবে। তবে বাংলাদেশ বোলিং ব্যাটিং এবং নিউজিল্যান্ড ফিল্ডিং। বাংলাদেশ দলের প্লেয়ার এনামুল হক তিনি ম্যাচ খেলেছেন 2টা। তিনি এখন ব্যাটিংয়ে নেমেছেন এবং নিউজিল্যান্ডের বোলার তিনি মিচেল তিনি প্রথম বল করার জন্য উড়িয়ে গেছেন। প্রথম বলেই বল আকাশে এবং ছক্কা। প্রথম বলে 6 মেরে জানিয়ে দিলেন বাংলাদেশ বড় হার্ড দল ভাই, তুমি পারবে না আমার সামনে বোলিং করে। তো বাংলাদেশ প্রথম বলেই 6-এর দেখা পেয়েছে, দুজন হাত মোলাকাত করতেছে। তো দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত মিউচুয়াল। 10 ওভারের খেলা। দ্বিতীয় বল করেছেন, আবার উড়িয়ে মেরেছেন। 4 হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, সেখানে ফিল্ডার ছিলেন। বলটি আবার ব্যাক করেছেন কিপারের হাতে। এখন বল 3 নম্বর বলটি করার জন্য দৌড়ে গেলেন। দৌড়ে যাওয়ার পর বলটি মেরেছেন মাথার উপর দিয়ে বল সীমানার বাইরে। যখনই গিয়েছে তখনই চারিদিকে ফায়ার জ্বলে উঠছে। একটি যেন আনন্দঘন মুহূর্ত। গ্যালারিতে শুধু দর্শক আর দর্শক, কানায় কানায় পরিপূর্ণ। এত দর্শক অন্য কোনো খেলায় হয়েছে কিনা আমি জানি না। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলায় যত দর্শক দেখা যাচ্ছে। দুজন ব্যাটিংয়ের মোলাকাত শেষে আবারও বল খেলার জন্য প্রস্তুত। চতুর্থ বল ওভারের উড়িয়ে মেরেছেন, মনে হচ্ছে ছক্কা। হ্যাঁ, বিশাল ছক্কা। গ্যালারির মাঝখানে যে পড়েছে, হয়তোবা কোনো একজন মানুষের মাথায় লেগেছে। জানি না বলটি করেছিলেন, বলটি মারলেন এবং ফিল্ডার সেখানে একজন দৌড়ে এসে বলতেছেন, ভাই তুমি কি বল করতেছো, ভালো করে বল করো। শুধু 6 মারতেছে। রানের সংখ্যা দাঁড়িয়ে গেছে 17, 4 বল শেষে। 5 বল করেছেন ও ঘুরিয়ে মেরেছেন এবং ছক্কা। আবারও ছক্কা। 5 বল খেলে 23 রান সংগ্রহ করেছেন বাংলাদেশ। এখানে নিউজিল্যান্ড দলের বোলার তিনি অত্যন্ত ধীরতার সাথে বল করতেছেন। তিনি জানি না হয়তো আজকে কত রান দেবে 1 ওভারে। এদিকে মিটিং ডেকেছে ফিল্ডের মধ্যে, প্লেয়ারগুলো কি বল করতেছো ভাই, ভালো করে করো। বোলার ঠিকঠাক শুনে এবার ভালো মতো বল করতে লাগছে, কিন্তু না। হ্যাঁ, এবারই আউটের দেখা পেয়েছে। প্রথম উইকেটের পতন। সেখানে নিউজিল্যান্ড দলের বোলার মিউচুয়াল তিনি প্রথম উইকেট পেয়েছেন এবং আনন্দে উচ্ছ্বসিত। এদিকে এনামুল হক তিনি খুব চিন্তিত। তিনি মাত্র 16 রান করেছেন 4 বল খেলে। তো দ্বিতীয় ব্যাটসম্যান সাকিব আল হাসান গুটি গুটি পায়ে মাঠের দিকে এগিয়ে যাচ্ছে। অবশ্যই ভালো খেলোয়াড় একজন সাকিব আল হাসান, তিনি মাঠে নেমেছেন। দেখা যাক বোলিং। টেন বোল্ট বল করতে এসেছেন বাঁহাতি বোলার। প্রথম বল করলেন, বল মেরেছেন উপর দিয়ে, কিন্তু না, সেখানে ফিল্ডার ছিলেন। 1টি রান পাবেন। 1টি রান নিয়ে তারা শান্ত হয়ে গেলেন। তো ওভারের দ্বিতীয় বল ওভার দ্য উইকেট, সেখানে ব্যাটিং আছেন সাকিব আল হাসান, তিনি মাথার উপর দিয়ে মেরেছেন 4 রান। সব মিলিয়ে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো একটি বড় স্কোরে। এভাবে যদি রান চলতে থাকে, অবশ্যই আশা করা যায় প্রতিটা ম্যাচের মতো আজকেও বাংলাদেশ দলের জন্য ভালো কিছুই হবে। দেখা যাক। 28 রান আর 1 উইকেট হারিয়ে 1 ওভার 2 বল চলছে। তৃতীয় বল করেছেন, মেরেছেন এবং ফিল্ডে ছিলেন। ফিল্ডার কামব্যাক করে দিলেন বলটি কিপারের হাতে। তো বোলিং 10 বোল্ট তিনি বল করার জন্য দৌড়ে গেলেন। 3 বল খরচ করেছেন তিনি, হাতে 3টি বল রয়েছেন। চতুর্থ বলে উইকেট, ওভার দ্য উইকেট, ক্যাচ, বিশাল ক্যাচ। 10 বোল্টের জন্য একটা সুখবর, তিনি মাত্র 1 উইকেট নিয়েছেন মাত্র সীমিত রান দিয়ে। তিনি ভালো খেলেছেন আজকের ম্যাচে, তিনি ভালো বল করতেছেন। আনন্দঘন একটা মুহূর্ত চলে এসেছে নিউজিল্যান্ড দলের জন্য। ফিল্ডে সবাই চলে এসেছে। সেখানে মোহাম্মদ নাঈম ইসলাম তিনি 8 রান করেছেন 4 বল খেলে। সে দুঃখে খুবই ভারাক্রান্ত এবং আবারও চলে এসলো রাইট হ্যান্ডস ব্যাটসম্যান বাংলাদেশ দলের। দেখা যাক সে কী করতে পারে বাংলাদেশ দলের হয়ে। 29 রান বাংলাদেশের সংগ্রহ 1 ওভার 4 বল খেলে। 10 ওভারের খেলা। আবার উইকেটের পতন। 10 বোল্ট কি শুরু করলো, পরপর 2 বলে 2 উইকেট নিয়েছে। এবার কি হ্যাটট্রিক করেই দিবে 10 বোল্ট? বলা যায় না কি করে 10 বোল্ট নিউজিল্যান্ডের বোলার, তিনি একজন ভালো বোলার। এদিকে
আরেকজন বাংলাদেশি ব্যাটসম্যান তিনি নেমেছেন বাঁহাতি ব্যাটসম্যান 10 বোল্ট তৃতীয় বল করার জন্য প্রস্তুত, ওভারের লাস্ট বল করার জন্য প্রস্তুত না, সেখানে মাথার উপর দিয়ে 4 মেরে দিয়েছেন। তো হ্যাটট্রিক চান্স এবার মিস করলেন তিনি। যাই হোক, পরবর্তীবার হয়তোবা 3 ওভারে 3 উইকেট হারিয়ে 33 রান করেছেন। এদিকে হয়তোবা কফি টাইম পেয়েছেন তারা। কফি টাইম শেষে আবারও মাঠে নেমেছেন। সান্টার এসেছেন বোলিংয়ে। 2 ওভার খেলে আবারও মেরে দিয়েছেন মাথার উপর দিয়ে সীমানার বাইরে। দর্শকগুলো আজকে খেলা দেখতে এসে খুবই আনন্দিত, কানায় কানায় পরিপূর্ণ দর্শক। যাই হোক, ৩৯ রান সংগ্রহ, 2 ওভার 1 বল খেলে 3 উইকেটের পতন। আবারও মেরেছেন মাথার উপর দিয়ে সীমানার বাইরে, আবারও 6 রান। আম্পায়ার হাত উঁচু করে বলেই দিলেন এটি 6 রান। দেখতে পাচ্ছেন কিভাবে বলটি করেছিল। এদিকে বোর্ড মিটিং ডেকেছে ফিল্ডের সদস্যরা, তারা বলছে তোমরা ভালো করে বল করো, ভালো করে বল ধরো, তোমরা ফিল্ডিং দাও, তোমরা এটা করো সেটা করো। আবারও মেরেছেন বোলিং, ক্যাচ, দারুণ বল করেছে। যখনই দেখছি ফিল্ডিংরা জড়ো হয়ে কোনো একটা পরামর্শ করছে তখনই উইকেটের পতন, উইকেট পড়ছে। এ যেন একটা ভালো মুহূর্ত বলা চলে নিউজিল্যান্ড দলের জন্য। নিউজিল্যান্ড দল এখন ভালো ফর্মে আছে। উইকেট হারানোর পরে সাকিব আল হাসান 17 রান করে তিনি কামব্যাক করছেন। এবার আসলেন মোহাম্মদ রাইট হ্যান্ডস ব্যাটসম্যান, তিনি আসলেন ব্যাটিংয়ে। দেখা যাক তিনি কতদূর কি করতে পারে দেশের জন্য। আকাশে বিজলি চমকাচ্ছে, আবহাওয়ার অবস্থা ভালো না, কি হতে পারে ম্যাচে। যাই হোক, ওভারের 4র্থ বল করে ক্লিন বোল্ড করে দিলেন, ক্লিন বোল্ড। এত সুন্দর বল নিউজিল্যান্ড দলের জন্য আর হতে পারে না। একদম ক্লিন বোল্ড, মিডল স্টাম্প ভেঙে দিয়েছেন বোলারকে অসংখ্য ধন্যবাদ দিয়েছেন নিউজিল্যান্ড দলের প্লেয়াররা। তারা খুবই খুশি। বাংলাদেশ দলের আরেকটা ব্যাটসম্যান 5 উইকেট পড়ে গেছে 2 ওভার 4 বলে 45 রান। 2 ওভার 5 বল চলছে, আবার উইকেট। হ্যাটট্রিক নিউজিল্যান্ড দলের জন্য সুখবর, হ্যাটট্রিক করে দিয়েছেন। তো আজকের ম্যাচ সত্যিই খুবই মজাদার ম্যাচ। একটি হয়েছে শুধু উইকেটের পতন হয়েছে, বাকি ম্যাচগুলো তো আমরা শুধু দেখছি রানের বন্যা বয়ে গেছে। কিন্তু আজকের ম্যাচটা হয়ে গেছে উল্টো, হয়তো বা ক্রিকেট পিচের দিক দিয়ে অন্যরকম হয়ে গেছে, হয়তো মাঠের কারণে খেলাটা এমন হচ্ছে। তো উইকেট বেশি পড়ে গিয়েছে আজকে, 6 উইকেটে 45 রান সংগ্রহ বাংলাদেশ দলের জন্য। আজকে হয়তো বা বাংলাদেশ দল জিতবে কি হারবে বলা যাচ্ছে না, তবে ফুল ম্যাচ খেললে অবশ্যই বিষয়টা লক্ষ্য করা যায়। আশা করি আজকের মতো এখানেই থাক। ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।